রানাঘাট কলেজে এবারে সোশ্যালে আসলো তিনজন সেলিব্রিটি অ্যান্ড তাদের নাম হলো অনুরাগ চ্যাটার্জি, লোপামুদ্রা সামান্তা অ্যান্ড মাই ফেভারিট সিঙ্গার আব্দুল শেখ। সেলিব্রিটিদের দেখা, হই হুল্লোড়, নাচ গান, খাওয়া দাওয়া, আনন্দের মধ্যে কিন্তু কাটলো আজকের দিনটি। তো এগুলি ছাড়াও আরও আজ কি করলাম চলো প্রথম থেকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটি কি বিষয়ে হবে। তো যাই হোক, আবারও বলে দিচ্ছি, আজকে হলো আমাদের কলেজের সোশ্যাল। প্রত্যেক বছরই হয়, তো এই বছরও হচ্ছে। আর আগের বছর কিন্তু একটু পরে হয়েছিল, একটু লেট করে ফেব্রুয়ারি মাসের দিকে হয়েছিল, বাট এইবার জানুয়ারি মাসে হয়ে যাচ্ছে সোশ্যালটা। তো যাই হোক, আমি যাব, তাসলি যাবে, তো অনেক ফ্রেন্ডদের সাথেও দেখা হবে আর অনেক সেলিব্রিটি আসে প্রত্যেকবার সোশ্যালে, তো এবারও আসবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি এখন স্নান করব, তো স্নান টান করে একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। তো গাইজ, আমি কিন্তু ফুল রেডি হয়ে চলে এসেছি। তো এখন যাব তাসলিদের বাড়ি। তো আজকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আজকে লুকটা আমি কিছুদিন আগেও একটা ব্লগ করেছিলাম বিভূতি মেলায় যাওয়ার, তো সেম লুক আজকে আমি করেছি, সেইভাবে সেরেছি। বাট ডিফারেন্ট হলো যে আমি আজকে হেয়ার স্টাইলটা এইরকম করেছি। অ্যান্ড আরেকটা ডিফারেন্ট জিনিস, সেটা হলো আমি আজকে লকেট দেওয়া নেক পিস পরেছি। কেমন লাগছে কমেন্টে জানিও। আর হ্যাঁ, একটা সাইড ব্যাগ নিয়েছি। তো যাই হোক, অল ওভার আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। এখন যাবো তাসলিদের বাড়ি, দেন ওখান থেকে আকাইপুর স্টেশনে গিয়ে তারপর রানাঘাটে চলে যাব। তো এর মধ্যে আমি আর ব্লগটা কন্টিনিউ করছি না, একেবারে রানাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, চলো। 2000 years later. তো গাইস, ফাইনালি ট্রেন থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে কলেজে যাচ্ছি। তো তোমরা সবাই জানো এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে হয়। তো এখন যাচ্ছি, প্রচন্ড ভিড়, তোমাদের দেখাচ্ছি একবার। এই দেখো, দেখতেই পাচ্ছ প্রচন্ড কিন্তু রাস্তায় ভিড়, সবাই কিন্তু কলেজ স্টুডেন্ট। আর পিছন দিকেও আছে প্রচুর মানুষ হেঁটে হেঁটে আসছে, সবাই কলেজ স্টুডেন্ট, সবাই আজকে সোশ্যালেই যাচ্ছে। তো প্রচন্ড মজা হবে, এখন থেকে খুব ভালো লাগছে। চলো আবার কলেজে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। গাইস, ফাইনালি চলে এসেছি কলেজের সামনে। তো দাঁড়াও, তোমাদের কলেজের গেটটা দেখাচ্ছি। আর প্রচুর এরা চেঁচামেচি করছে এত যে কি বলবো। এই যে দেখতেই পাচ্ছ, আমরা কলেজের সামনে চলে এসেছি। তো কলেজে গিয়ে দেখাচ্ছি যে কত কি মানুষজন এসেছে। প্রচুর স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট। গান বাজছে, আমার কপিরাইট চলে আসবে হয়তো। দেখি যতক্ষণ ব্লগ করা যায় আমি চেষ্টা করছি ততক্ষণ করার। তো গাইজ, আমি এখন চলে এসেছি একদম আমাদের কলেজের মাঠে। দেখতেই পাচ্ছ কত মানুষ চারিদিকে একদম ভিড় করে দাঁড়িয়ে আছে। তো এই যে দেখাচ্ছি। আর হ্যাঁ, স্টেজটা তোমাদের দেখায়, আমার সামনেই স্টেজটা রয়েছে। এই যে এটা হলো আমাদের স্টেজ, এবারে সোশ্যালের স্টেজ। খুব সুন্দর করেছে, অন্যবারের তুলনায় এবার অনেক বেশি ভালো লাগছে দেখতে। এখন মঞ্চে যেসব সম্মানীয় ব্যক্তি আছে তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। একটু পরে কিন্তু সোশ্যালের অনুষ্ঠান কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এদিকে মাইকে কথা হচ্ছে, সেই জন্য আমি কিন্তু ভালোভাবে আমার কথা তোমরা হয়তো বুঝতে পারবে না। তো একটু পরে কিন্তু স্টার্ট হয়ে যাবে অনুষ্ঠানটি, মানে প্রায় শুরু হয়ে গেছে, আর একটু বাকি আছে। আর প্রচন্ড গরম লাগছে, যে কারণে আমি এই যে এটা পরে এসেছিলাম, এটা কিন্তু আমি খুলে রেখেছি। তো একটু পরে আবার যখন ঠান্ডা ঠান্ডা পড়বে তখন আমি এটা পরে নেব। আর দেখো কার সাথে দেখা হয়ে গেছে, এই দেখো আমাদের সাবিনার সাথে দেখা হয়ে গেছে। এই মাত্র আসলো, ঠিক আছে, এখনো দেখা হলো। প্রচন্ড গরম লাগছে এখন, তো আবার আমি একটু পরে ভিডিওটি স্টার্ট করছি। গাইজ, এই যে ড্রোনে করে আমাদেরকে ভিডিও করে এই যে দেখাচ্ছে এখন স্ক্রিনে, দারুণ সিস্টেম করেছে। এখন ড্রোনটা দেখতে পাচ্ছ। এখন মঞ্চে সম্মানীয় সবাইকে সম্মান জানানো হচ্ছে। আর ওই দেখো ড্রোনটা তোমাদের দেখাচ্ছি, ওই যে ওই পাশে আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ড্রোন দিয়ে আমাদেরকে ভিডিও করছে আর পর্দায় যে দেখানো হচ্ছে স্ক্রিনে, দারুণ লাগছে দেখতে। তো গাইজ, এখন এই যে যিনি এখন মাইকে কথা বলছেন তিনি হলেন আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার। সমস্ত ছাত্রছাত্রী, রানাঘাট কলেজের 75 বছর পূর্তি এই বছর।
যেহেতু দুপুরে কিছু খেয়ে আসিনি তাই এখন ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমরা সবাই চলে এসেছি কলেজের বাইরে। অ্যান্ড এখান থেকে আমরা খেয়ে নিলাম ফুচকা। সত্যি বলতে এখানকার ফুচকাগুলোর সাইজ এতটাই বড় ছিল যে আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর খাচ্ছি সেটা পসিবলই হচ্ছিল না, তাই আবার ফোনটা আরেক জায়গায় রেখে আমি ফুচকাটা খেলাম। তো যাই হোক, আজকের ফুচকাটা কিন্তু সাবিনা খাইয়েছে আমাদের। তো সত্যি বলতে প্রথম খেলাম কলেজের বাইরের থেকে এভাবে ফুচকা খেলাম প্রথম, ভালোই লেগেছে ফুচকাটা। তারপর ফুচকা খেয়ে আমরা আবার চলে আসলাম একদম কলেজ মাঠে। তোমরা তো জানোই প্রত্যেক বছর সোশ্যাল কিংবা নবীনবরণ যাই উৎসব হোক না কেন আমাদের এই কলেজে বিভিন্ন সেলিব্রিটিদের আনা হয়। তো যাই হোক, এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে প্রথম সেলিব্রিটি কিন্তু চলে এসছে। আজকে কিন্তু 3জন সেলিব্রিটি আসবে, তার মধ্যে প্রথম এই যে অনুরাগ চ্যাটার্জি, তোমরা হয়তো সবাই এনাকে চেনো। তো এখন গান করছে অনুরাগ চ্যাটার্জি। এরপর আরও যে 2জন সেলিব্রিটি আসবে তাদের নাম হলো আব্দুল শেখ অ্যান্ড লোপামুদ্রা সামান্থা। তো সব সেলিব্রিটিগুলোকে তোমরা যদি দেখতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, একদম লাস্টের দিকে তোমরা অবশ্যই দেখতে পাবে। যাই হোক, অনুরাগ চ্যাটার্জি কিন্তু অনেক সুন্দর গান করেছে অ্যান্ড গান করতে করতে দেখো এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো গাইস দেখো এখন কিন্তু চলে এসেছে আব্দুল শেখ, সারেগামাপা খ্যাত আব্দুল শেখ, তোমরা সকলেই চেনো। তো আব্দুল শেখ যখনই এন্ট্রি করলো তখনই একদম চারিদিকে তো সবাই চিৎকার করছে, ভীষণ জোরে জোরে এখন চিৎকার করছে চারিদিকে। শুধুমাত্র কপিরাইটের জন্য তোমাদেরকে আমি শোনাতে পারছি না। অনেস্টলি বলছি আব্দুল শেখের গানের গলা একদম জাস্ট অসাধারণ, কি বলবো তোমাদের। যাই হোক, এখন আমাদের গলাটা শুকিয়ে যাওয়ায় তাসলি আমাদের সবাইকে নিয়ে এসে চা খাওয়াতে। তো চা খেয়ে আমরা আবার চলে আসলাম মাঠে। এসে দেখছি এখনও আব্দুল শেখই গান করছে, বাট আমাদের ট্রেন টাইম হয়ে যাচ্ছে, আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো সামান্থা লোপামুদ্রাকে আমরা তো দেখতে পেলাম না, তা আমাদের এখনই যেতে হবে স্টেশনে, নয়তো আমরা ট্রেন পাবো না। তো গাইজ ফাইনালি আমরা স্টেশনে চলেও এসেছি। তো এখন আমরা যাবো বাড়ি। তো চলো ভিডিওটাও এখানে শেষ করি। কেমন লেগেছে আজকের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। নতুন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। बाय। सब्सक्राइब करें, बेल आइकन जरूर दबाइएगा।